Hello, my dear students. How are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. After a long vacation, we start your English class. I am Fatimatul Johara, your English teacher, Begum Nur Jahan Memorial Girls High School. Today, I will take your English class of class 9. Look at the board. Class 9, subject English first paper, Unit 10, Lesson 3, topic name They Had Dreams. Topic name They Had Dreams. তোমরা নিশ্চয়ই অনেক সংগ্রামী নারী চরিত্রের কথা শুনেছ, যেমন বেগম রোকেয়া, সুফিয়া কামাল, প্রীতিলতা ওয়াদ্দেদার। আমরা এরকমই একজন সংগ্রামী নারীর চরিত্র নিয়ে আজকে পড়ব, যারা তাদের স্বপ্নটাকে জীবনে বাস্তবায়ন করেছে এবং সেটার ফলাফল নিয়ে এসেছে তাদের জীবনে। যদিও তারা জীবদ্দশায় অনেকেই দেখে যেতে পারেনি, কিন্তু তারপরেও আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে পাঠদান করার সুযোগ পেয়েছি, যার পিছনে অনেকের ভূমিকা অপরিসীম। আজকে আমরা পড়ব ইউনিট 10 হুইচ ইন্ডিকেটস ড্রিমস। ড্রিমস মানে স্বপ্ন। অ্যাকচুয়ালি এইখানে সে স্বপ্নের কথা বলা হয়নি যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখছো। একজন বিখ্যাত লেখক বলেছিলেন, এপিজে আবুল কালাম আজাদ, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এমনই একটি স্বপ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমরা ইউনিট 3-তে চলে যাব। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার, একজন বিপ্লবী নারী চরিত্র, তাকে নিয়ে আমরা আজকে শিখব। লেসনের প্রথমেই দেওয়া আছে শান্তা এবং জেনি দুজনের কথোপকথন। দেখো এ নাম্বারে দেওয়া আছে, শান্তা ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ হার ফরেন ফ্রেন্ডস জেনি। শান্তা তার একজন বিদেশি বন্ধু জেনির সাথে চ্যাটিং করছিল বা কথোপকথন করছিল। রিড দ্য ডায়ালগ অ্যান্ড টেল হোয়াট দ্য সাবজেক্ট অফ দেয়ার কনভারসেশন ইজ। তারা অ্যাকচুয়ালি কোন বিষয়ে আলোচনা করছে সেটা একটু জানার জন্য। তুমি যদি এখানে পড়ো তাহলে দেখতে পাবা যে তারা তাদের ড্রিম নিয়ে এখানে আলোচনা করেছে। আমরা এটাতে আর আলোচনা না করে আমরা সরাসরি লেসনে চলে যাব। হোপ অল আর রেডি উইথ ইউর টেক্সট বুক ইংলিশ ফর টুডে of class 9 and if you face any problem to understand the text, please give comment in your comment box and we will try to solve your problem. I start my lesson. Preetilata Waddedar was born in Chattogram on 5 May 1911. প্রীতিলতা ওয়াদ্দেদার যে জন্মগ্রহণ করেছিল চট্টগ্রামে 1911 সালের 5ই মে। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন মেধাবী ছাত্রী ছিলেন অ্যাট খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। চট্টগ্রামের খাস্তগির কলেজ, সরকারি খাস্তগির কলেজ এবং ঢাকার ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তোমরা জেনে খুশি হবা যে ইডেনে এখনও বিপ্লবী নারী চরিত্র যারা আছে তারা আন্দোলন করছে ইডেনের নাম যেন প্রীতিলতা ওয়াদ্দেদার ইউনিভার্সিটি হয়। As I am a student of Eden, that's why I also feel proud. Okay, she graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. সে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তার কলেজ লাইফে প্রীতিলতা একজন কর্মী ছিলেন ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। অল থ্রো হার লাইফ, তার সারা জীবনব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, সে দুটো জিনিসের স্বপ্ন দেখত। আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটি সমাজ যেখানে থাকবে না লিঙ্গ বৈষম্য। সেই সময়টাতে আমাদের মতো মেয়ে চরিত্র এরকম স্কুলে এসে পাঠদানের মতো সুযোগ ছিল না, বা আমি তোমাদের টিচার এবং
I am also proud that I am a teacher of a girls' school where all students are girls. And her motherland free from British colonial rule. এবং তার মাতৃভূমিকে সে ব্রিটিশ উপনিবেশিকের শোষণ থেকে রক্ষা করতে চেয়েছিল। তার দুটো স্বপ্ন নিয়ে সে আগাচ্ছিল। একটা স্বপ্ন হচ্ছে লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের লিঙ্গের যে বৈষম্য, সেই বৈষম্যকে সে দূর করবে এবং তার মাতৃভূমিকে ব্রিটিশ শোষণ থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে মুক্তি করবে। সো শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সুতরাং সে সিদ্ধান্ত নিল যে ব্রিটিশ রুলের বিরুদ্ধে, ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সে লড়বে বা যুদ্ধ করবে। সোন আফটার, খুব শীঘ্রই, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের হেডমিস্ট্রেস হিসাবে দায়িত্ব নিলেন প্রীতিলতা। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, শি ইনভলভ হারসেলফ, সে নিজেকে জড়িয়ে ফেলল ইন সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট। সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের আরেকজন অগ্রনায়ক সূর্য সেনের যে সংগঠন, সেই সংগঠনের সাথে সে তাকে জড়িয়ে ফেলল। সূর্য সেন ওয়াজ আ ফেমাস এন্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। সূর্য সেন হচ্ছে আরেকজন বাংলার বীর সন্তান, যে বাংলার জন্য অনেক কষ্ট করেছে এবং তার হাত ধরেই হচ্ছে প্রীতিলতা এই বিপ্লবী চরিত্রের প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, বিপ্লবী কর্মী ইন চট্টগ্রাম এরিয়ার অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান্ড অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন সিদ্ধান্ত নিলেন হামলা করার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে। The club was well known for its notorious sign at its entrance, dogs and Indians not allowed. শুনতে খারাপ লাগলেও আমাদের বলতে হচ্ছে যে ব্রিটিশরা বাঙালিদেরকে কুকুরের চেয়েও খারাপ ভাবত এবং সেটাই তাদের কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ছিল। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ওই ক্লাবটি পরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন, তাদের হচ্ছে কুখ্যাত সাইনবোর্ডের জন্য। অ্যাজ ইটস এন্ট্রান্স, তার প্রবেশপথে যে সাইনবোর্ড দেওয়া ছিল, সেই সাইনবোর্ডে এমন একটা কথা লেখা ছিল যেখানে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়রা প্রবেশাধিকার নিষিদ্ধ। দ্যাট মিন্স ভারতীয়দেরকে সে হচ্ছে তারা কুকুরের সাথে সমতুলনা করত। আমরা এই নির্যাতন, এই অত্যাচারের নিপীড়ন সহ্য করতে না পেরে সেই সময়ের বিপ্লবী চরিত্র যারা ছিল তারা অনেক প্রতিবাদ করেছে। অবশেষে যদিও আমরা সেটা সফলতা পেয়েছি, কিন্তু তারা অনেকেই তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে বের হয়ে যাওয়ার জন্য। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড a team of 10 to 12 men to attack the club. সূর্য সেন দায়িত্ব দিল প্রীতিলতাকে টু লিড, পরিচালিত করার জন্য, আর টিম অফ 10 to 12 ম্যান, 10 থেকে 12 জনের একটা দলকে টু অ্যাটাক দ্য ক্লাব। ওই ক্লাবটাকে, নোংরা সাইনবোর্ডের যে ক্লাবটা, ইউরোপিয়ান ক্লাব, সেই ক্লাবে অ্যাটাক করার জন্য সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দিল। দ্য রেড ওয়াজ সাকসেসফুল, রেড মিন্স হানা দেওয়া বা আক্রমণ করা। দ্য রেড ওয়াজ সাকসেসফুল, হানা দেওয়া বা আক্রমণ করাটা সফল হয়েছিল। বাট, কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা যেহেতু পুরুষের ড্রেস পরে সেখানে গিয়েছিল, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, সে হচ্ছে ক্লাব থেকে বের হয়ে আসতে ব্যর্থ হলো। শি কমিটেড সুইসাইড, সে সুইসাইড করলো, বাই আত্মহত্যা করলো, বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট।
মানে কুকুরের মতো বেঁচে থাকার থেকে আত্মসম্মান নিয়ে বাঁচা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জন্যই সে এত বড় একটা সিদ্ধান্ত নিতে একটুও পিছপা হননি। সে আত্মহত্যা করেছে, তবুও ব্রিটিশদের কাছে সে গ্রেপ্তার হননি। সে প্রমাণ করেছে দ্যাট যে ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান, মেয়েরাও পুরুষের মতো কাজ করতে পারে। আজকের সমাজে সেটা প্রতিষ্ঠিত। সেই সময় এটা যদিও অসম্ভব একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু আজকের সমাজে আমরা দেখব সমাজের প্রত্যেকটি সেক্টরে আমরা সফলভাবে আমাদের পদচারণা করছি। সে অলসো প্রুভড, সে প্রমাণ করেছিল দ্যাট যে ওমেন হু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। ওই সময়টাতে মেয়েদেরকেও তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকার প্রয়োজন ছিল। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, অবশেষে তার স্বপ্ন সফল হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড in 1947, though she could not see it during her lifetime. ব্রিটিশ কলোনিয়াল থেকে আমরা মুক্তি পেয়েছি 1947 সালে। আমরা সবাই সেটা জানি, 1947 সালে আমরা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছি, এবং যদিও সেটা সে তার জীবদ্দশায় দেখে যেতে পারেনি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টেক্সটটা পড়লাম। যদি কারো টেক্সটের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের মেসেঞ্জার গ্রুপে লিখবে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করবো আর একটু কভার করার জন্য। এখন আমরা দেখব হচ্ছে সি নাম্বার। লুক অ্যাট দ্য বুক। সি নাম্বারে কী দেওয়া আছে? সেকশন সিতে দেওয়া আছে কিছু শব্দার্থ, কলাম এ এবং বি। কলাম এতে কিছু শব্দার্থ ওয়ার্ড দেওয়া আছে যেগুলির অর্থের সাথে কলাম বি এর অর্থের মিল করতে হবে। অ্যাকচুয়ালি সিনোনিমাস ওয়ার্ড আছে। আমরা এই পাশের শব্দগুলি শিখবো, এগুলি প্যাসেজের মধ্যে আছে। সেই শব্দগুলি আমরা একটু লেখার চেষ্টা করেছি। অ্যাটেনশন প্লিজ। গ্রাজুয়েট মানে হচ্ছে স্নাতক। যেহেতু গ্রাজুয়েটেড মানে হচ্ছে পাস্ট টেন্স করা আছে, মানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপরে হচ্ছে অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। মুভমেন্ট মানে চলাচল। জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য। কলোনিয়াল রুল ঔপনিবেশিক শাসন। কমবেট মানে যুদ্ধ। এছাড়া আছে গ্রাজুয়ালি ধীরে ধীরে। রেসিস্টেন্স প্রতিরোধ। নটোরিয়াস কুখ্যাত। অ্যাসাইন মানে দায়িত্ব দেওয়া। এখন যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে এই অর্থগুলির সাথে মিল করে পাশের যে অর্থগুলি আছে সেগুলি মিলিয়ে খাতা লিখবে। এবার আমরা সেকশন বিতে যাব। কিছু হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। আমি ক্লাসে কখন কোথায় কীভাবে এই প্রশ্নগুলি করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা শিখিয়েছিলাম সেগুলিরই একটা ব্যবহার এখানে দেওয়া আছে। দেখো, সবগুলোই WS ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা আছে, মানে যেই প্রশ্ন যেটা চেয়েছে সেই প্রশ্ন সেটাই উত্তর দিতে হবে। যেমন প্রথমটা দেওয়া আছে হোয়ার ডিড প্রীতিলতা ফাইট, কোথায় প্রীতিলতা যুদ্ধ করেছিল, জায়গার নাম চেয়েছে। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে হোয়েন ডিড শি ফাইট, কখন সে যুদ্ধ করেছিল, মানে সময়ের উল্লেখ চেয়েছে, সময়টাকে মেনশন করবা। 3 নম্বর দেওয়া আছে হোয়াই ডিড শি ফাইট, কেন সে যুদ্ধ করেছিল, এখানে কারণ উল্লেখ করতে হবে। হোয়াট ওয়াজ প্রীতিলতাস প্রফেশন, প্রীতিলতার প্রফেশনটা কী ছিল। এরপর আছে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম প্রীতিলতাস লাইফ, প্রীতিলতার জীবন থেকে তুমি কী শিখলা। এটা একটা গণনামূলক প্রশ্ন, আর বাকিগুলি হচ্ছে যেই পয়েন্টটা চেয়েছে সেই পয়েন্টটাই শুধু তুমি আলোচনা করবে। আমরা এখানে WS ওয়ার্ডের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। আশা করবো সবাই বাসায় প্রশ্নের উত্তরগুলি লিখবে এবং আমাকে মেসেঞ্জার গ্রুপে সবাই উত্তরগুলি দিয়ে দেবে। এছাড়া আছে সেকশন ই। এখানে লেখা আছে নাও মেক কোশ্চেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল অ্যান্ড ম্যাচ দ্য আনসার। একটা টেবিল দেওয়া আছে যেখানে বিভিন্ন রকম WS ওয়ার্ড দেওয়া আছে এবং এর সাথে সমন্বয়ভাবে প্রশ্ন কীভাবে করবা সেই অপশনগুলিও দেওয়া আছে।